বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাইকে দেখতে পাচ্ছেন 8 মাস আগে আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। পাশের ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আফটার বিফোর সার্জারি কেমন ছিল। তো 8 মাস পরে এরকম রেজাল্ট কিন্তু আসে। 8 মাস পরে আমরা ধরে নেব 80%-এর কাছাকাছি রেজাল্ট এসে গেছে, আরও কিছুটা বাড়বে। 10 মান্থ থেকে 12 মান্থে ফাইনাল রেজাল্টটা আসেন। তো এই ভাই দেখাতে এসছেন, ওনার রেজাল্টটা কেমন হচ্ছে সেটা যেমন দেখাতে এসছেন, তেমনি ওনার ক্রাউন এরিয়াতে আমরা করিনি। ওনার গ্রেড 6 বালনেস ছিল, ক্রাউন এরিয়াটা ফাঁকা রয়েছে, যদিও সেখানে ওষুধের কারণে মিনক্সিডিল এবং ফিনিস্টাইড নেওয়ার কারণে সেখানে কিছু চুল গজিয়েছে। সেই ব্যাপারটা উনি সলা নিতে এসছেন যে সেকেন্ড স্টেজটা করবেন কিনা। এবং আর একটা কারণে উনি এসেছেন, সেটা হচ্ছে কিছুটা খুশকির সমস্যা ওনার মাথায় রয়েছে, সেটা সব মিলিয়ে তো আমাদের মনে হলো 8 মাস পরে গ্রেড 5 গ্রেড 6 পেশেন্টদের কেমন রেজাল্টটা সেটা আপনাদের একটু দেখাই। তাহলে একটু কাছের থেকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনার 3600 ফলিকেল করেছিলাম, প্রায় 800 থেকে 900 ফলিকেল আমরা দাড়ি থেকে নিয়েছিলাম। ওনার একেবারেই চকচকে ন্যাড়া মাথা ছিল, সেই জায়গাটাতে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু হয়েছে। এবং ওনার বন্ধুরা এবং আত্মীয় স্বজনরাও যে জিনিসটা ডেফিনেটলি তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে। তো এইটা হচ্ছে 8 মাস পরের রেজাল্ট। তো এই চুলটাকে উনি যেহেতু একটু পেছন করে করে আঁচড়াচ্ছেন, সেই জন্য পেছনে যে ক্রাউন এরিয়াটা, দেখুন ক্রাউন এরিয়াটা কিন্তু এখনও কিছুটা খালি রয়েছে, তবে ক্রাউন এরিয়াতে অনেক বেবি হেয়ার্সগুলো গ্রো করেছে, ফলে এই ক্রাউন এরিয়াটা কিন্তু ওনার কাভার থাকছে। তো এই মুহূর্তে আমার মনে হয় উনি চাইলে পরে ক্রাউন এরিয়াটা ট্রান্সপ্লান্ট করতে পারেন, বা যদি ওনার মনে হয় যে করবো না, কারণ সামনের থেকে ফটো নিলে পরে যথেষ্ট ঠিকঠাক বা ওনার ফেসের সঙ্গে সিমেট্রিক্যাল লাগছে, তাহলে পেছনের এরিয়াটা নাও করতে পারেন। আর করতে চাইলে পরে এটা একটা উপযুক্ত সময় 8 মাস পরে আমরা করতে বলি, কারণ 8 মাস পরে হেয়ার ট্রান্সপ্লান্ট যদি সেকেন্ড স্টেজটা করতে হয়, সেক্ষেত্রে সামনের দিকে যদি কিছু গ্রাফট কেউ বাড়াতে চান সেটা বাড়াতে পারেন। তো এটা 8 মাস পরের রেজাল্ট। তো হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট নিয়ে অনেকে প্রশ্ন করেন, বিশেষ করে হাই গ্রেড অফ বার্নেস যাদের থাকে, গ্রেড 5, 6, 7, তাদের ক্ষেত্রে প্রশ্ন করেন। তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাক্সিমাম একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। আপনারা নিশ্চয়ই দেখলেন খুব যে ভালো ডেন্সিটি, ভীষণ হাই ডেন্সিটি হয়েছে সেটা হয়নি, সেটা আমরা করিও নি, কারণ ফ্রন্টাল এরিয়াতে আমরা 40-এর কাছাকাছি ডেন্সিটি দিয়েছিলাম, পেছনের দিকে 30 থেকে 25 আমরা ডেন্সিটি রেখেছি, সেরকমই রেজাল্ট এসছে। এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন তার একটা বড় কন্ট্রিবিউশনের কারণ হচ্ছে আমরা দাড়ির থেকে অনেকগুলো ফলিকল নিয়েছিলাম। তো গ্রেড 5, গ্রেড 6, গ্রেড 7 যাদের রয়েছে তাদের আমরা দাড়ির থেকে এবং মাথার পেছন থেকে নিয়ে করলে পরে এই ধরনের একটা মডারেট রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আমাদের এই ভাইও খুব খুশি রয়েছেন, এবং পেছনের এরিয়াটা উনি চাইলে এখন ট্রান্সপ্লান্ট করতে পারেন, আর যদি সামনের চুলটা বড় করে এই ব্যাপারটা ম্যানেজ করা যায় সেটাও করা যেতে পারে। তো যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এফইউটি, এফইউই, ডিএইচটি, এই সমস্ত টেকনিক কী জিনিস, কীভাবে করা হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের দিনে আমরা কীভাবে ট্রান্সপ্লান্ট করি, কীভাবে গ্রাফট প্রিজার্ভেশন করা হয়, ট্রান্সপ্লান্টের পরে কীভাবে পরিচর্যা নেবেন, কবে থেকে অফিসে জয়েন করতে পারবেন, রেজাল্ট কেমন দেখায় 3 মাস পরে, 6 মাস পরে, এই ভাইয়ের ক্ষেত্রে 8 মাস পরে, এই ব্যাপারগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে মাথার ফটো পাঠিয়ে দিলে আপনার কোন গ্রেডেড বার্নেস, কত খরচ হবে, কেমন রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন, সে সমস্ত ডিটেলস আমরা আপনাকে বলে দেবো, বা আমার ক্লিনিকে এসেও আপনি দেখা করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।